হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি সহজেই বাড়িতে কিভাবে তৈরি করে নেবে। এই রেসিপিটি এইভাবে বানালে 1 থেকে 2 বছর অবধি ঘরে রেখে সংগ্রহ করতে পারবে। এই রেসিপিটি বানাতে যতটা সহজ, খেতেও ততটাই টেস্টফুল। পুরো দোকানের মতন আমড়ার আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমড়ার আচারের রেসিপি বানানোর জন্য এখানে আমি কিলো মতন আমড়া পেড়ে নিয়েছি গাছ থেকে। আমড়াগুলো কতটা কাঁচা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমড়াগুলো বোটা ছাড়িয়ে নেব। এখানে সবকটা আমড়ার বোটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমড়াগুলো ছুলে নেব। আমড়াগুলো সবকটাই ছুলে নিয়েছি। এবার আমড়াগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, যাতে কষ বা আটাটা যেটা রয়েছে সেইটা জল থেকে ধুয়ে বেরিয়ে যাবে। আমড়াগুলো ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। এবার একটা জল ঝরানোর জন্য পাত্রে তুলে নেব আমড়াগুলো। সবকটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমড়াগুলো হালকা করে চিড়ে নেব, যাতে মশলাগুলো আমড়ার ভিতরে ভালো করে ঢুকে যায়। এইভাবে আমড়াগুলো সবকটা হালকা করে চিড়ে নেব। সবকটা আমরা ভালো করে এইভাবে চিড়ে নিয়েছি। এবার রোদ্দুরে দিয়ে আমড়াগুলো শুকিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতন রোদ্দুরে দিয়ে আমড়াগুলো শুকিয়ে নেব। তোমরা চাইলে এইগুলোর ন্যাকড়া দিয়েও মুছে নিতে পারো। এবার আমড়ার মশলা বানানোর জন্য এখানে প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে আসার পরে 5 থেকে 6টা মতন শুকনো লঙ্কা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো 1.5 চামচ মতন গোটা ধনে, গোটা মৌরি 1 চামচ, আর দিয়ে দেবো কিছুটা মেথি, কিছুটা কালো জিরে, আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। এই সব উপকরণগুলো ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। এই মশলাটা ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না মশলাতে একটি সুন্দর সেন্ট বেরিয়ে আসছে। মশলাটা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো আমি একটা প্লেটের উপরে নামিয়ে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে মশলাটা পাউডার তৈরি করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার মশলাটা মিক্সির বোলের ভিতরে দিয়ে আমি মশলাটা একটি পাউডার তৈরি করে নেব। মশলাটা বেশি গুঁড়ো করবে না, তাতে আচারটা খেতে ভালো লাগবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা পরিমাণে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। একটু দানা ভাব থাকলে মশলাটা ভালো লাগবে খেতে। কিছুক্ষণ রোদ্দুরে শুকিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো নুন হলুদ। দিয়ে দেবো 1 চামচ মতন নুন, আর দিয়ে দেবো কালারের জন্য 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে আমড়ার গায়ে মাখিয়ে নেব। আমড়ার গায়ে ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি আমড়ার আচার বানানোর জন্য 50 মতন সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো গোটা 5 ফোড়ন 1 চামচ, আর 5 থেকে 6টা মতন শুকনো লঙ্কা। তেলে দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না মশলাতে একটি সেন্ট বেরিয়ে আসছে। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা আমড়া। এখানে সবকটা আমরা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমড়াগুলো গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভালো করে ভেজে নেব। আমড়াগুলো ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখানে আমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমড়াগুলোর ভিতরে দিয়ে দেবো কিছুক্ষণ ধরে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের থেকে দানাগুলো ফেলে দিয়েছি। এবার তেঁতুল ভিজানো জলটা আমড়ার ভিতরে দিয়ে দেবো। আমড়াগুলো বেশি টক না, সেই কারণে আমি এখানে তেঁতুলটা ব্যবহার করলাম। ভালো করে নাড়াচাড়া করে আমড়ার সাথে তেঁতুলটা মিশিয়ে নেব। এখানে ভালো করে আমড়ার সাথে তেঁতুলটা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গুড়। এখানে আমি আচার বানানোর জন্য আখের গুড় ব্যবহার করছি 400 মতন। আখের গুড়টা দিয়ে দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আখের গুড়টা গলিয়ে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে তোমরা দেখতে পাচ্ছ আখের গুড়টা গলে গেছে। এবার আমি আচারটা ফুটিয়ে নেব।
এখানে আচারটা ফুটতে শুরু করেছে। আচারটা বারে বারে নাড়াচাড়া করে দেবো, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আচারটা ফুটিয়ে নেবে, না হলে আচারটা তেতে গেলে আচারটা খেতে ভালো লাগবে না। এখানে বারে বারে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আচারটা প্রায় হয়ে এসছে। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা মশলা। এখানে ভেজে রাখা মশলা দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতন। মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আচারের সাথে মিশিয়ে নেব। আচারের সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। এখানে আচারটা 1 থেকে 2 বছর মতন ভালো থাকবে, সেই কারণে এখানে ভিনিগার কিংবা লেবু ব্যবহার করবে। এখানে আমি লেবুটা ব্যবহার করলাম, তোমরা চাইলে ভিনিগারটাও ব্যবহার করতে পারো। লেবুটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে আচারটা ফুটিয়ে নেব। আচারটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আচারের রেসিপিটি প্রায় তৈরি হয়ে এসছে। এখানে আচারটা তৈরি হয়ে গেছে। এবার আমি আচারটা পরিবেশন করে নেব। আমি একটি প্লেটের উপরে আমড়ার আচারটা নামিয়ে নেব। এরকম দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি আমড়ার আচার পুরো দোকানের মতন বাড়িতেই সহজেই তৈরি করে নিতে পারবে। একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।